ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের যেটা শিখিয়ে দেবো সেটা হচ্ছে কিভাবে অনলাইনে ফ্রি ডোমেইন এবং হোস্টিং তুমি অ্যাকাউন্ট করে সেখানে ফ্রি ডোমেইন এবং হোস্টিং ব্যবহার করতে পারবে এবং তোমাদের পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য এই আহ, তোমাদের সব ধরনের ওয়েবসাইট সে স্ট্যাটিক অথবা ওয়ার্ডপ্রেস থিম হতে পারে, ডাইনামিক ওয়েবসাইট হতে পারে, তোমরা এখানে রেখে আহ, দেখাচ্ছে যে পোর্টফোলিও হিসেবে ক্লায়েন্টকে দেখাতে পারবে। তো চলো আমরা শুরু করে দিই। তো তোমাদের আমি কিছুক্ষণ আগে দেখলাম যে একটা দিয়েছি, দেখতে পাচ্ছ এরকম একটা ওয়েবসাইট ঠিকানা দিয়েছি যেখানে তোমরা ফ্রি মানে অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট করে দেখ সেখানে তোমরা ফ্রি হোস্টিং এবং ডোমেইন ব্যবহার করে তোমাদের ওয়েবসাইটগুলো রাখতে পারবে। তো এই ওয়েবসাইটের নাম হচ্ছে profreehost.com। এটা তোমাদের দিয়ে দিয়েছি অলরেডি কমেন্ট বক্সে, তোমরা এটা কপি করে নাও। তো চলো আমরা শুরু করে দিই। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমরা একটাতে দেখলে তোমরা সবগুলোতে পারবা, ঠিক আছে? এরকম আরও হয়তো খুঁজে বের করলাম, যদি এটাতে কোনো সমস্যা হয় পরবর্তীতে দেখাচ্ছে যে যদি কোনো কারো সমস্যা হয়, ঠিক আছে, তাহলে তোমরা আরও এরকম আরও খুঁজে বের করলাম, বা আমি যদি এরকম আরও ভালো পাই। অ্যাকচুয়ালি ফ্রি জিনিসটা অত ভালো হয় না, তোমরা জানো, মানে ফ্রি জিনিস একটা সীমাবদ্ধতা থাকবে, লিমিটেশন। বাট এই লিমিটেশন নেই, কাজ করতে হবে তোমাদের। আর যখন তোমরা কিনবা তখন তোমরা দেখাচ্ছে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবা, স্পিড ভালো পাবা, কোনো লিমিটেশন থাকবে না। সুতরাং যেটা পারবা, যেটাতে পারবা, ঠিক আছে, মানে ফ্রি যেটা ব্যবহার করতেছো ধৈর্য ধারণ করে কাজ করতে হবে, যতটুকু সার্ভিস পাও আলহামদুলিল্লাহ করতে হবে, এলে বিষয়। এটা মোটামুটি ভালো দেখাচ্ছে, আমি দেখেছি টেস্ট করে। যদি দেখাচ্ছে যে আরও এর চেয়ে ভালো পাও সেটা ব্যবহার করবা, সাথে সাথে অ্যাটলিস্ট যত 7-8টা প্রজেক্ট আপলোড করা থাকে, ঠিক আছে, সেটা একাধিক ফ্রি হোস্টিং মিলেও হতে পারে, বা একটা থাকলে থাকতে পারে। তো চলো আমরা দেখি এটাতে। তো আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, এখানে গিয়ে আমি লিখলাম, এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে, profreehost.com। এবার এই ইন্টার চাপলাম। আচ্ছা, এখানে দেখো লাগছে প্রফেশনাল ফ্রি হোস্টিং। দেখো, প্রফেশনাল ফ্রি হোস্টিং, ফ্রি ওয়েব হোস্টিং উইথ আনলিমিটেড ডিস্ক স্পেস অ্যান্ড ব্যান্ডউইথ, ঠিক আছে। এখানে দেখো সব লেখা আছে, সুন্দরভাবে দেওয়া আছে যে আনলিমিটেড ডিস্ক স্পেস, তারপর হচ্ছে আনলিমিটেড ব্যান্ডউইথ, মাইস্কেল ডেটাবেস, ইজি কন্ট্রোল প্যানেল, ওয়েবসাইট বিল্ডার, 100% ফ্রি, নো হিডেন কস্ট, ফ্রি সাবডোমেইনস, ঠিক আছে, এবং আপ টাইম দেখো 99.9%। হ্যাঁ, আর কোনো ফোর্স অ্যাডও নেই, এগুলো বিষয়। মানে এখানে অনেক কিছু সহজ করে দিয়েছে, কন্ডিশনগুলো খুব সহজ দিয়েছে এখানে। আর তোমার এখানে সাবডোমেইন করে এই যে লেখা ফ্রি সাবডোমেইনস, মানে তুমি অনেক সাবডোমেইন করে তুমি তোমার ওয়েবসাইটগুলো রাখতে পারবে, এবং লাইফ টাইম ফ্রি। দেখো লেখা যায় যে $000 ফর লাইফ, লাইফ টাইম হচ্ছে এটা ব্যবহার করতে পারবা, এগুলো বিষয়। তো এখানে লেখা আছে তোমার যে উইল নেভার আস্ক ইউ টু পে ফর ইউজিং আওয়ার হোস্টিং সার্ভিস, কখন তোমাকে জিজ্ঞেস করবে না। হ্যাঁ, এটা দেখাচ্ছে ফ্রি ব্যবহার করার জন্য যে তোমাকে পে করতে হবে এরকম, এই হলো বিষয়। তো আমরা এখানে শুরু করতে পারি। এখানে শুরু করতে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্টার নাও। হ্যাঁ, তো আমি তোমাদের একটা দেখাচ্ছি যে সিম্পলি একটা দ্বারা, অর্থাৎ টেম্পোরারি ইমেল দ্বারা করে দেখবো। তোমরা কিন্তু টেম্পোরারি ইমেল দ্বারা করবা না, আমি এখানে সার্চ করে একটা টেম্পোরারি ইমেল দ্বারা করে দিতে দেখাচ্ছি। টেম্পোরারি ইমেল মানে অল্প সময়ের জন্য যে ইমেল ব্যবহার করতে হয় তোমরা জানো, তোমরা দেখিস অলরেডি। এরকম একটা ইমেল দিয়ে তোমাদের করে দেখাচ্ছি। বাট তোমরা কি করবা, মেইন ইমেল দিয়ে করবা, কারণ তোমরা জানো টেম্পোরারি ইমেল কি হয়, কেটে দিলে আর খুঁজে পাবা না টেম্পোরারি ইমেলটা। আর তোমরা হচ্ছে মেইন ইমেল দিয়ে করবা, যেহেতু তোমরা যতদিন ক্লায়েন্টকে তুমি প্রজেক্ট দেখাতে পারো ততদিন পর্যন্ত তুমি যেন ব্যবহার করতে পারো। তো আমি একটা টেম্পোরারি ইমেল সার্চ করে নিয়ে আসি, আমি লিখলাম টেম্পোরারি ইমেল। আচ্ছা, এই যে এখানে ঢুকলাম, টেম্প মেইল, এখানে ক্লিক করলাম।
আচ্ছা, মাঝে মধ্যে এরকম ইয়ে চাই, ক্যাপচা চাই। বাইসাইকেল, এই তিনটাই তো আছে। আচ্ছা, এই চলে আসছে দেখো। আমাদের মেইলটা লোড হচ্ছে, টেম্পোরারি ইমেলটা এই চলে আসছে। তো আমরা এইটা হচ্ছে টেম্পোরারি ইমেল, এটা আমরা কপি করছি, এটা কপি করলাম, ঠিক আছে। আর টেম্পোরারি ইমেলের এই যে এখানে চলে আসবে মেইলগুলো, এখানে শো করবে, ইওর ইনবক্স ইজ এমটি দেখাচ্ছে। তো এটা আমাদের টেম্পোরারি ইমেল, ইমেল কপি করলাম এখান থেকে। কপি করে এখন দেখো আমাদের এই যে রেজিস্ট্রেশন করতে হবে এখানে। এখানে আমরা প্রথমে হোস্টিং করার জন্য রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, এখানে রেজিস্ট্রেশন, রেজিস্টার নাও। আচ্ছা, রেজিস্টার নাও ক্লিক করলে দেখো চলে আসছে রেজিস্টার, এই যে একটা ইমেল অ্যাড্রেস এবং এখানে কি পাসওয়ার্ড চাচ্ছে। তো এখানে আমি আমাদের ইমেলটা দিয়ে দিলাম, ঠিক আছে। এবার একটা পাসওয়ার্ড এখানে দিলাম আমি, ধরো এখানে আমরা দিলাম আর এ জে রাজ, আর এ জে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। এটা দিলাম আমরা। আমরা এখানে ডেস্কটপে একটা ইয়ে নিই, ফোল্ডার নিই, ফোল্ডার নিয়ে এখানে বলি ফ্রি ডোমেইন হোস্টিং, ডোমেইন অ্যান্ড হোস্টিং এগুলো লিখলাম। আচ্ছা, এই নামে একটা ফোল্ডার করা আছে, এখানে ফ্রি হোস্টিং লিখি, ফ্রি হোস্টিং সার্ভিস। আচ্ছা, এখানে গেলাম, এক টেক্সট নিলাম, ঠিক আছে। অ্যাকাউন্ট ইনফো, তথ্যগুলো সবগুলো সেভ করে রাখবা, ঠিক আছে, যেন পরবর্তী কাজে লাগে। তাহলে এটা হচ্ছে যে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস। তোমরা হচ্ছে টেম্পোরারিটা করবো না, হ্যাঁ, তোমরা হচ্ছে মেইন ইমেলটা করবা। তারপরে হচ্ছে এটা পাসওয়ার্ড, পাসওয়ার্ড, পাসওয়ার্ড কি রাজ 1 2 3 4 5 6 7 8 9, এটা দিলাম। আচ্ছা, আমরা অ্যাকাউন্ট খুলছি কোথায়, এইখানে রেজিস্টার করছি। এইখানে, ঠিক আছে। আচ্ছা, এখন চলে গেলাম এখানে, গিয়ে এখানে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই চিহ্ন দেখছো, এখানে মাউস দিয়ে ক্লিক করে দিলাম একটা, ডন সেভ। এই যে এখানে ক্লিক করলাম ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার পরে। একটু ওয়েট করতে হবে, কারণ যেহেতু ফ্রি ব্যবহার করছি আমরা, এই জন্য একটু স্লো কাজ করবো, ঠিক আছে। আর এই দেখো আমাদের চলে আসছে ক্লায়েন্ট এরিয়া, এখানে চলে আসছে দেখো, এই যে, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে লেখা আছে ক্লায়েন্ট এরিয়া, এবং এখানে দেখো লেখা আছে, দেখতে পাচ্ছ যে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট, প্লিজ অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট ফার্স্ট, ডিড নট রিসিভ অ্যাক্টিভেশন ইমেল, রিসেন্ট ইমেল, ঠিক আছে। আমার ইমেইলে কি হচ্ছে, একটা মেইল পাঠিয়েছে তারা অ্যাক্টিভেট করার জন্য। তো এখানে আমি ক্লিক করলাম, এই দেখো, ঠিক আছে। চলো দেখি আসছে কিনা, এই চলে আসছে দেখো, একটা ইমেল চলে এসেছে প্রো ফ্রি হোস্ট, এখান থেকে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন একটা মেল চলে এসেছে আমার। এই ফ্রি কোথায়, ফ্রি আমার ইমেইলে। আমার এখানে ক্লিক করে ওপেন করতে হবে ইমেলটা আগে, ক্লিক করলাম। এখন দেখো নিচে ইমেল চলে আসছে এখানে, এই যে দেখো লেখা আছে যে হাই, থ্যাংক ইউ ফর চুজিং ফ্রি হোস্ট, ইউ নিড টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট বিফোর ক্রিয়েটিং ওয়েবসাইট, ঠিক আছে। আমি এখানে ক্লিক করলে হবে,
অথবা যদি আমি এটা কপি করি, মনে করো এটা পুরোটা কপি করলাম, এটা কপি করলাম, কপি করে আমি এখানে কি করলাম, একটা ট্যাব নিলাম আমি, মনে করো, ঠিক আছে, ট্যাব নিলাম, এই ট্যাবে আমি এখানে পেস্ট অ্যান্ড গো করলাম। অর্থাৎ তুমি যে এখানে এখানে মাউস দিয়ে ক্লিক করলে হবে ডিরেক্টলি, তাহলে ওপেন হবে, অথবা তুমি এখানে এটা কপি করে অন্য একটা ব্রাউজার দিলেও অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাবে। এই দেখো, তাহলে আমাদের অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেল। দেখো কি লেখা আছে, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড সাকসেসফুলি, ঠিক আছে, রিডাইরেক্টিং ইওর অ্যাকাউন্ট। এই যে, তাহলে আমাদের এখন কি হলো, অটোমেটিক্যালি রিডাইরেক্ট মানে অ্যাকাউন্ট হয়ে গেছে আমাদের এখানে, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে যে আমরা এটা যে অ্যাকাউন্টটা করলাম, এটা হচ্ছে যে জাস্ট এদের একটা সাবস্ক্রিপশন, আমরা সাবস্ক্রাইব করলাম এদের, ঠিক আছে। এখানে তো এখন যেটা করতে হবে আমাদেরকে, এখন আমাদের ক্রিয়েট করতে হবে। কি ক্রিয়েট করতে হবে, লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে লেখা আছে। অর্থাৎ আমরা সাবস্ক্রাইব করলাম, এখন আমরা এখানে একটা করে ক্রিয়েট করব, আর দেখাচ্ছে আমরা ওই করতে পারবো, একটা করে ওয়েবসাইট রাখতে পারবো। যত তুমি ক্রিয়েট করবা ততগুলো ওয়েবসাইট রাখতে পারবা। তোমার এখন ড্যাশবোর্ডে ঢুকে ইচ্ছে মতো ক্রিয়েট করতে পারবা, আর ওয়েবসাইট, নতুন নতুন ওয়েবসাইটকে তুমি আপলোড করতে পারবা। তো আমি এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বললে দেখো এখানে চলে আসছে নিচ দিকে যে ক্রিয়েট নিউ ওয়েবসাইট, ঠিক আছে। তোমার ওয়েবসাইটের, আমরা তো ডোমেইনটা কিনতে হয় তাই না। আমরা ডোমেইন হোস্টিং দুইটাই ফ্রি ব্যবহার করছি, এই জন্য কী করছে, আমার এখানে দেখলো ফ্রি ডোমেইন লেখা আছে। কাস্টম ডোমেইন মানে তোমার ডোমেইন কিনা আছে আগে থেকে, তোমার ইচ্ছে মতো তুমি দিতে পারবা। তুমি হয়তো এখানে দিয়ে দিলাম মেহেদি.com, হ্যাঁ, অথবা দেখা দিলে এখানে যে সামি.com, ইজাজ.com বা আতিক.com, এটা তোমার নিজস্ব ওয়েবসাইটে, তাহলে কী করতে হয়, এগুলো কিনতে হয়। বাট আমরা এখানে ফ্রি ব্যবহার করবো, ফ্রি ডোমেইন। তাহলে আমার কী হবে, সামনে একটা নাম দেবে এখানে, তার সাথে এটা থাকবে এদের ওয়েবসাইটের নাম, হ্যাঁ, UNAUX.com, ঠিক আছে, এটা থাকবে। তাহলে এখানে কি আমি একটা দিয়ে দিই, মনে করো এখানে দিয়ে দিলাম হচ্ছে রাজশাহী আইটি, মনে করে দিলাম রাজশাহী আইটি, এটা দিলাম। দেখে আছে কিন্তু লোড হচ্ছে, দেখো থাকলে এখানে দেখাবে ওকে, না হলে দেখাবে নেই। এই যে এটা আছে, দেখো এটা সবুজ হয়ে আছে, মানে কি যে অ্যাভেলেবল rajshahi.unaux.com, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি ওয়েবসাইটের অ্যাড্রেস, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস, এটা হবে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হবে, ঠিক আছে। আচ্ছা, তা আমরা ডোমেইন নাম সিলেক্ট করে ফেললাম এখানে, rajshahi.unaux.com, ঠিক আছে। এরপর এখানে ক্লিক করতে হবে, এখানে মাউস দিয়ে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখন দেখো আমাদের এখানে কিছু বিষয় চলে আসছে। এখানে দেখো দেখাচ্ছি যে রাজশাহী IT.UNUX.com, ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে এই যে লোড নিচ্ছে, মনে করো এটা একটু সময় নেই, এরা কি করতেছে, সব রেডি করতেছে ওরা, হ্যাঁ। তো এখানে ম্যানেজ লেখা আছে, এখানে ম্যানেজ আমি ক্লিক করে দিলাম। এখানে দেখো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এরকম জায়গায় তুমি ক্লিক করে যত ইচ্ছা তুমি করতে পারবা, এখানে সাবডোমেইন করে এভাবে করতে পারবা, ঠিক আছে। আমি এখানে ম্যানেজে ক্লিক করে দিলাম, এই যে চলতেছে এখানে ক্রিয়েটেড দেখাচ্ছে, টাইম দেখাচ্ছে, ঠিক আছে। এটা অনেক সময় তোমার 10-15 মিনিটের মধ্যে হয়ে যায়, অনেক সময় আধা ঘন্টা লাগে। এখানে 3টা বিষয় লেখা আছে, ঠিক আছে। তো এর আবার সাবডোমেইন করে আমরা করতে পারি, দেখা যেতে পারে, ঠিক আছে, যে আমরা এর আরও করা যায়। এখানে 3টা লেখা আছে, 1 থেকে 3, ঠিক আছে। তাই আমি আরও করে দেখি নাই করা যায় কিনা, তো এক্সট্রা দেখতে হবে। এখানে দেখাচ্ছে ওই যে পার্ক ডোমেইন আছে, সাবডোমেইন আছে, হ্যাঁ, করে করতে পারবো আপাতত। তারপর তোমার 3টাই করে, এখানে 3টে দেখাচ্ছে, 3টাই করে দেখবা, ঠিক আছে। তবে এখানে ম্যানেজে ক্লিক করলাম, যে ঘুরতেছে মানে রেডি হচ্ছে এটা, আর এটা আমাদের ইউজার নেম, ম্যানেজে ক্লিক করলাম। একে ম্যানেজে ক্লিক করলাম, এই যে দেখো এই যে অটোমেটিক্যাল লিঙ্ক তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এই যে অ্যাক্টিভ করে দিয়েছে এটা, দেখো এই যে কন্ট্রোল প্যানেল ম্যানেজ ইউর ওয়েবসাইট উইথ ফিচার্স রিচ কন্ট্রোল প্যানেল,
অনেক সময় কিন্তু সময় লাগে, ঠিক আছে। আমাদের এটা অ্যাক্টিভ হয়েছে, দেখো ইউজার নেম এইটা এবং স্ট্যাটাস কি অ্যাক্টিভ, এখন অ্যাক্টিভ করে দিল। এবং আমার ডোমেইন নাম কি, মেইন ডোমেইনটা কোনটা, এটা। তো আমরা এখানে দেখাচ্ছি সাব ডোমেইন করতে পারবো। হ্যাঁ, আমরা মেইন ডোমেইন হয়তো এরকম 3টা করতে পারবো এখানে, তাই লিখছি, ঠিক আছে, মনে হয়। আর সাব ডোমেইন বেশি করা যেতে পারে, আমি দেখিনি যদি করে, তো তোমরা করে দেখবা, না পারলে আমি শিখিয়ে দিব। এটা হচ্ছে আমাদের মেইন ডোমেইন, কোনটা, রাজশাহী ডট, হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের মেইন ডোমেইন। তো ক্রিয়েট হয়ে গেলে এটা, তো আমরা এটা ওইটা একটা নিয়ে নিই, স্ক্রিনশট নিয়ে নিই এটার, ঠিক আছে। এগুলো দরকার হবে পরবর্তীতে, এক্ষেত্রে আমরা স্ক্রিনশট নিয়ে নিই একটা। আচ্ছা, একটু উপর পর্যন্ত নিই। এখান থেকে নিই। আচ্ছা, এটাকে আমরা ডেস্কটপে সেভ করে দিই ওর ভিতরে। আচ্ছা, আমাদের কি আছে এখানে, ফ্রি হোস্টিং, ফ্রি হোস্টিং সার্ভিস, আমাদের এখানে গিয়ে এটা সেভ করে দিলাম, ঠিক আছে। আর এটা একটু কপি করে রাখি এখান থেকে, তাহলে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড কপি করতে হবে খুব সহজে, ঠিক আছে। এখানে গিয়ে পেস্ট করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের এখানে হয়ে গেছে, আমাদের এখানে কাজ কমপ্লিট। এখন দেখো এখানে দেখা লেখা আছে কন্ট্রোল প্যানেল, ম্যানেজ এর ওয়েবসাইট উইথ ফিচার রিস্ক কন্ট্রোল প্যানেল, ম্যানেজ বিল্ডার্স, ঠিক আছে। আমি এখানে কোথায় ক্লিক করব, এখানে কন্ট্রোল প্যানেলে ক্লিক করব, ক্লিক করে দিলাম। আচ্ছা, যে রিডাইরেক্টিং টু কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেলে যাচ্ছে। এই যে এখানে একটা ইয়ে এসছে, হাই, একটা মেসেজ দিয়ে দেখো, হাই, আমাদের আইডি শো করতেছে, ঠিক আছে। এখানে এসে আই অ্যাপ্রুভ, এখানে ক্লিক করতে হবে। লেখা দেখো তো, নোটিফাই ইউ অফ চেঞ্জিং টু সার্ভিস অ্যাকাউন্ট স্ট্যাটাস চেঞ্জেস অফার্স ইম্পর্টেন্ট সার্ভিস ইমেল পারমিশন সেন্ড ইউর ইমেল আই অ্যাপ্রুভ বিলো টু অ্যালাউ আস অল্টারনেটিভ টু কন্টিনিউ নো ইমেল অ্যালার্ট। আচ্ছা, এখানে কি করতে হবে, অ্যাপ্রুভ করতে হবে, আই অ্যাপ্রুভ, ঠিক আছে। এখানে এখানে নিচে কিন্তু ক্লিক করতে হবে, উপরে আই অ্যাপ্রুভে ক্লিক করে দিবা। আচ্ছা, থ্যাঙ্কস, দ্য প্যানেল উইল নাও লোড, এখন প্যানেল কি হবে, লোড হবে। তোমাদের অনেক সময় এখানে অ্যাক্টিভ হতে খুব দেরি হতে পারে, তোমাদের দেখালাম এখানে আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে লোড হচ্ছে। আচ্ছা, এই যে আমাদের কিন্তু চলে আসছে এখানে, এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। খুব মজার বিষয় যে তোমাকে একটা কন্ট্রোল প্যানেল দিয়ে দিল সে, ঠিক আছে। এবং খুব ইন্টারেস্টিং কন্ট্রোল প্যানেল, দেখো ঠিক যেভাবে প্রিমিয়াম কন্ট্রোল প্যানেল থাকে, সেই প্রিমিয়াম কন্ট্রোল প্যানেল তোমার কন্ট্রোল প্যানেল দিয়ে দিছি। তোমাদের ঠিক এরকম কন্ট্রোল প্যানেলে কাজ করতে হবে, বুঝতে পারলা কি, এই হলো বিষয়। তো একটা বিষয় তোমাদের এখানে বলে নিই, এই যে এখানে দেখতে পাচ্ছ এটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। তোমাদের অনেক সময় অ্যাক্টিভ হতে সময় লাগতে পারে, কিন্তু এই যে আমার 4-5 মিনিটের মধ্যে অ্যাক্টিভ হয়ে গেল, ভালো করে বুঝো। তোমাদের অনেক সময় আধা ঘন্টা, 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 2-3 ঘন্টা বা একদিনও সময় লাগতে পারে এটা অ্যাক্টিভ হতে, কারণ ফ্রিজ হচ্ছে সার্ভারেরা সময় নিতে পারবে, সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ করতে পারে। সো তুমি এখানে কি করতে হবে, অ্যাকাউন্ট খুলে অ্যাক্টিভ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, অপেক্ষা না করলে কিন্তু এটা না আসা পর্যন্ত, ঠিক আছে। এখানে দেখছিলে ঘুরতেছিল, এটা না আসা পর্যন্ত কিন্তু এটা ইয়ে হবে না, মানে তোমার এখানে কাজ করতে পারবো না। বা এখানে কন্ট্রোল প্যানেল আমরা ঢুকলাম, কন্ট্রোল প্যানেলে ঢুকতে পারবো না, যতক্ষণ না তোমার এখানে অ্যাক্টিভ হবে ততক্ষণ তো এই কন্ট্রোল প্যানেলে ক্লিক করে ঢুকতে পারবো না। এই জন্য এটা অ্যাক্টিভ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, ম্যানেজে ক্লিক করে এখানে এসে ওয়েট করবা যেখানে তোমার এরকম আসছে কিনা, ঠিক আছে, এরকম চিহ্ন সহ এরকম আসছে কিনা এবং এখানে অ্যাক্টিভ শো করছে কিনা, এই হলো বিষয়। যতক্ষণ ঘোরা বন্ধ না হবে এটা, ততক্ষণ পর্যন্ত কি হবে না, এটা অ্যাক্টিভ না। যখন ঘোরা বন্ধ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি এটা চলে আসবে, তুমি ম্যানেজে ক্লিক করলেই তখন এখানে এরকম অ্যাক্টিভ দেখতে পাবো। তখন তুমি এখানে ক্লিক করে কোথায় যাবা, এরকম কন্ট্রোল প্যানেলে চলে আসবা। এখন তোমাদের এখানে দেখাই, দেখো আমাদের কি কি দিয়েছে, প্ল্যান ফ্রি হোস্টিং, এফটিপি অ্যাকাউন্ট একটা দিয়েছে, এফটিপি হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে। এই বিষয় সময় তোমাদের পরে বলবো, তোমার মনে করে দিবা এফটিপির মাধ্যমে কিভাবে আমরা মানে কাজ করতে পারি। দেখো সাবডোমেন্স, এই সাবডোমেন্স দেখো আনলিমিটেড, হ্যাঁ তোমাদের বললাম না
আতিক বললা যে 3টা শুধু করা যায়, তো আমরা সাথে মেইন ডোমেইন 3টা করতে পারবো হয়তোবা। হ্যাঁ, সাবডোমেইন থেকে আনলিমিটেড, এখন একটাও করা নাই, জিরো, মানে এখন একটাও করি নাই, ঠিক আছে, আনলিমিটেড করতে পারবো আমরা। আচ্ছা, ওর ভিতরে আছে অপশন, তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে, এর ভিতরে অপশন আছে। আচ্ছা, অ্যাড অন ডোমেইনস, ঠিক আছে, আমাদের অ্যাড অন ডোমেইন মানে যে অ্যাড করলাম, এটা একটা আছে আমাদের এখন, ঠিক আছে, এটা আনলিমিটেড। ও আচ্ছা, অ্যাড অন ডোমেইনস হলো একটা। আচ্ছা, পার্ক ডোমেইন জিরো, এটা আনলিমিটেড করে দেবে। ডেটাবেস আনলিমিটেড, ঠিক আছে, ডিস্ক কোটা আনলিমিটেড, ডিস্ক স্পেস ইউজ জিরো, এখন ব্যবহার করিনি। ডিস্ক ফ্রি আনলিমিটেড, দেখো ডিস্কটা হচ্ছে আনলিমিটেড, হ্যাঁ, ব্যান্ডউইথ আনলিমিটেড, এবং আমরা দেখাচ্ছি দেখো কত এখানে পাচ্ছি, এই হলো বিষয়। অ্যাকাউন্ট ডিটেলস, আমাদের অ্যাকাউন্ট ডিটেলস এইটা আর কি, হ্যাঁ, এটা আমাদের হচ্ছে যে এটা আমাদের দরকার হয় পরবর্তীতে, আমরা কি করি, এটা তোমরা কি করবা, কপি করে রেখে দিবা। এটা কখন দরকার হবে, যখন তোমাদের ইয়ে করার সময়, অর্থাৎ ওই তুমি যদি ম্যানুয়ালি ইনস্টল করতে চাও ইয়েটা, অর্থাৎ ওই দেখা যাচ্ছে যে তুমি ম্যানুয়ালি হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবে, তখন এগুলো তথ্যগুলো দরকার হবে, অথবা তুমি এফটিপি ঢোকার সময় তথ্য দরকার হবে এফটিপির মাধ্যমে, ঠিক আছে, তথ্যগুলো তুমি রেখে দিতে পারো। এখানে গিয়ে তুমি আটটা নিলাম, এটা আলাদা করলাম, ঠিক আছে, ইনফো লিখে টেক্সট লিখলাম, যদি দেখতে পাবো এখানে ঢুকলেই, হ্যাঁ, তারপর রেখে দিলাম। আচ্ছা, এখন চলো দেখি, এখন তো পরিচয় করে দিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ আপডেট কন্ট্যাক্ট ইমেল লেখা আছে, গেটিং স্টার্টেড এই তথ্যগুলো দেওয়া আছে, হ্যাঁ, অনলাইন ফাইল ম্যানেজার, এখানে ক্লিক করলে তুমি যেখানে ফাইল আপলোড করো সেখানে দেখতে পাবা, ঠিক আছে, এল বিষয়, এখানে ব্যাকআপ না বিষয়গুলো দেখা যাবে, ঠিক আছে, ব্যাকআপ অর্থাৎ ওয়েবসাইট আমরা যে ব্যাকআপ নিই, সেই ওয়েবসাইট ব্যাকআপ নিলে এই বিষয়গুলো দেখা যায় এখানে, ঠিক আছে, ব্যাকআপগুলো এখানে থাকে, অটোমেটিক্যালি ব্যাকআপ থাকে আর কি, এখানে এফটিপি অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা যাবে। এখানে তোমার কি ডেটাবেস আছে, আমরা ডেটাবেস ক্রিয়েট করেছি না, লোকাল হোস্টে তোমার দেখিয়েছিলাম যে আমরা ডেটাবেসে গিয়ে ডেটাবেস ক্রিয়েট করছি, এখানে আমরা ডেটাবেস ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আর্থিক জিজ্ঞেস করলো স্যার সাবডোমেইন কীভাবে করবে, যে এখানে গিয়ে তুমি সাবডোমেইন করতে পারবা, এখানে ক্লিক করে সাবডোমেইন করতে পারবে, এখানে অ্যাডভান্স ডোমেইন অ্যাড করতে পারবে, ঠিক আছে, আর এখানে পার্ক ডোমেইন করতে পারবা, এলে বিষয় যে তুমি এখানে যখন সাবডোমেইন করবে এখানে গিয়ে তোমার সাবডোমেইন করতে হবে, পরবর্তীতে আমি দেখিয়ে দিব সাবডোমেইন কীভাবে করতে হয়। আচ্ছা, এখানে ইমেল অ্যাকাউন্ট করার জন্য এখানে যেতে হয়, ইমেল অ্যাকাউন্ট করতে হবে, তো নিজস্ব ইমেল অ্যাকাউন্ট, জিমেইলটা হচ্ছে তোমাদের ফ্রি সার্ভিস, বাট তোমার যখন একটা ওয়েবসাইট থাকবে, তোর ওয়েবসাইটের নাম মনে করো মেহেদি.com, তো মেহেদির নাম দিয়ে এত একটা ইমেল অ্যাড্রেস থাকবে, যে মেহেদি, হ্যাঁ, দেখাচ্ছে যে @, কিংবা দেখাচ্ছে যে এরকম নাম দিলে যে hasan@মেহেদি.com, এরকম আর কি, ঠিক আছে, অর্থাৎ তোমার নিজের নাম দিয়ে অ্যাকাউন্ট থাকবে, তোমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের নাম দিয়ে ইমেল অ্যাকাউন্ট থাকবে। আচ্ছা, এখন দেখো আমরা কি করব, আমাদের যে এই যে লিঙ্ক দেখে দেখালাম তোমাদের, এই যে সেটা হচ্ছে কোনটা, এইটা আমাদের ওয়েবসাইট, এই যে এটা রাজশাহী আইটি ডট, হ্যাঁ, আমাদের মেন ওয়েবসাইট, এখানেও কি করবো, ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। যদি আমাদের মেইন ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই তাহলে কি করব, এখানে একটা সফটওয়্যার আছে দেখো নিচ দিকে, নাম হচ্ছে এই যে সফটিকুলাস অ্যাপ ইনস্টলার, ঠিক আছে, এটার মাধ্যমে খুব সহজে আমরা কি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি, এই হলো বিষয়। তো যদিও এখান থেকে ওয়ার্ডপ্রেস চিহ্ন দেওয়া আছে, এগুলো দেখো সফটিকুলাস অ্যাপ ইনস্টলার, এটা ছাড়াও তুমি কি করতে পারো, সিপিআই ঢুকে তুমি এখানে দেখতে পাবা ওয়ার্ডপ্রেস সিএমএস, হ্যাঁ, সব ধরনের তুমি এরকম সিএমএস এবং অন্যান্য সফটওয়্যার দেখতে পাবা ইনস্টল করার জন্য। তো আমরা এটার মাধ্যমে করব, তোমার একবার নিচ দিকে চলে আসবে, এখান থেকে নিচ দিকে এসে দেখো লেখা আছে সফটিকুলাস অ্যাপ ইনস্টলার, ঠিক আছে, এখানে গিয়ে তুমি ক্লিক করে দিবা, এখানে ক্লিক করলে একটা তোমার এই ওপেন হবে। হ্যাঁ, কেটে যাবে, তোমার হচ্ছে আবার রিজয়েন করো, এটা লোড হোক, সবাই রিজয়েন করো। আচ্ছা, আমাদের দেখো এই যে চলে আসছে এটা, ঠিক আছে,
অর্থাৎ আমরা যখন সফটওয়্যার ক্লাসে ক্লিক করে দিলাম তখন চলে এসে দেখো যে এখানে ওয়ার্ডপ্রেস, যে ওয়ার্ডপ্রেস ইনস্টল, জুমলা, অনেকগুলো চলে এসে দেখো এখানে। হ্যাঁ, এগুলো তুমি হচ্ছে এর মাধ্যমে ইনস্টল করতে পারবা এই সফটওয়্যারের মাধ্যমে। আমরা কি ইনস্টল করবো? ওয়ার্ডপ্রেস। দেখেন ইনস্টলে ক্লিক করতে হবে, এখানে ইনস্টলে ক্লিক করে দিলাম। আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো এই সফটওয়্যারের মাধ্যমে, কোথায়? আমাদের সি প্যানেলে কিন্তু ইনস্টল করতেছি। তুমি চাইলে কি করতে পারো, ডিরেক্টলি তুমি আপলোডও করতে পারো চাইলে কিন্তু। হ্যাঁ জাস্ট হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আর ক্লাস এখন করবে। হ্যাঁ, বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা যখন ক্লিক করে দেব ইনস্টলে অটোমেটিক চলে আসছে দেখো, ঠিক আছে এখানে, এবং এই যে ভার্সন দেখাচ্ছে এখানে, এগুলো বিষয়। আচ্ছা ইনস্টল ইউআরএল দেখো এখানে শো করতেছে, আমাদের কোনটাতে ইনস্টল হবে? এইটা এখানে রাশিয়া আইটি ডট, এখানে ইনস্টল হবে, ঠিক আছে? এটা আমাদের ডোমেইন, চুজ ডোমেইন। আমাদের যদি একাধিক ডোমেইন তোমার থাকে তাহলে এখানে ক্লিক করলে দেখতে পাবা আমাদের একটা ডোমেইন একটা শো করতেছে, ঠিক আছে? আচ্ছা এরপর দেখাচ্ছি ব্লগের নাম, এটা ব্লগের নাম পরে চেঞ্জ করা যায়, মাই ব্লগ থাক, সাইট ডিসক্রিপশন, হ্যাঁ তুমি এখানে দিতে পারো যেভাবে নাম টাম দিই। আচ্ছা অ্যাডমিন অ্যাকাউন্ট আমরা যেটা দিই না ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময়, ধর এখানে অ্যাডমিন দিলাম, অ্যাডমিন। পাসওয়ার্ডটা কি দিব আমরা এখানে? পাসওয়ার্ড ধরো অ্যাডমিন দিলাম। যদি এখানে দেখাচ্ছে ব্যাড দেখাচ্ছে মানে কি ছোট পাসওয়ার্ড হয়ে গেছে, ঠিক আছে? আর ইমেল অ্যাড্রেস ওটাই আছে যেটা আমাদের বিএসসি ওটাই থাকলো, যেটা আমাদের ব্যবহার করেছিলাম। তো তোমরা কিন্তু একটু স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবা, ঠিক আছে? আমি এমনি অ্যাডমিন অ্যাডমিন ব্যবহার করলাম। আচ্ছা ল্যাঙ্গুয়েজ ইংলিশ, লিমিট, লগ ইন অ্যাটেম্প, এগুলো দিলে তোমার কি হবে? বারবার মানে ইয়ে করতে পারবো না, মানে 3-4 বার লগ ইন হওয়ার পরে দেখাচ্ছে তোমার সময় নিবে আবার, যে 3-4 মিনিট পর আবার করো। ক্লাসিক এডিটর থাকবে কি না এটা দিতে পারি, হ্যাঁ। এখানে অ্যাডভান্স আর অপশান আছে, এখানে এগুলো দিবা কি না অপশানগুলো। ডাটাবেস নেম, অটোমেটিক ডাটাবেস চলে আসছে, ঠিক আছে? একটা নাম, ডাটাবেসের নাম চলে আসছে, টেবিল প্রিফিক্স চলে আসছে, এটা এগুলো বিষয়। ব্যাকআপ লোকেশন ডিফল্ট, ব্যাকআপ নিবে কিনা ওয়েবসাইট, ঠিক আছে? এই সবগুলো দিয়ে দিতে হয়, নাহলে একটা অটোমেটিক্যালি তুমি যখন ক্লায়েন্টের সাইডে কাজ করো তখন এইভাবে থাকবে অপশনগুলো, এগুলো বিষয়। অটো আপডেট ওয়ার্ডপ্রেস প্লাগইন হবে কিনা, অটো আপডেট হবে কিনা, ওয়ার্ডপ্রেস অটো থিম আপডেট হবে কিনা, তুমি আগে এখানে টিক্স মধ্যে বলে দিতে পারো, আজ না দিলে ওরা ইয়ে হবে না, ঠিক আছে? এই হলো বিষয়। এরপর সিলেক্ট থিম, এখানে তোমার কি করতে হবে? একটা থিম তুমি চুজ করবে এখান থেকে, ঠিক আছে? যে কোনো একটা থিম চুজ করলাম, হ্যাঁ। এখানে কিছু ডেমো থিম দেওয়া আছে, এখানে এই যে এখানে ক্লিক করলে তুমি আরও দেখতে পাবো, এখানে গিয়ে এই যে অনেক থিম তুমি এখানে দেখতে পাবা, এটা ডেমো থিম দেওয়া আছে, ফ্রি থিম। তুমি যে কোনো একটা থিমে ক্লিক করলা, থিমে ক্লিক করে দেখাচ্ছি আমি এই এই থিমটা আমি এখানে ক্লিক করলাম, সিলেক্টে ক্লিক করলাম তুমি, তাহলে সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে? এবার তুমি ইনস্টলে ক্লিক করলাম, এখন দেখো দেখাচ্ছে এখানে ইনস্টল হয়ে যাবে, ওই যে হচ্ছে দেখো চেকিং দ্য সাবমিশন ডেটা, একটু ওয়েট করতে হবে। তুমি এখানে যে কোনো একটা থিম ইনস্টল করলে, কারণ তুমি একটা থিম আপাতত স্যাম্পল হিসেবে ইনস্টল করছো, ঠিক আছে? তারপরে কি করবা? তারপরে দেখাচ্ছে তুমি তোমার থিমটা কি করবা, তোমার এখানে দিয়ে দিবে ইম্পোর্ট করে, এই হলো বিষয়। আচ্ছা তো আমরা একটু দেখে আসি, আমাদের যদি এখানে পুরোপুরি আপলোড হয়নি দেখাচ্ছে, অনেক সময় 100% হয়ে যাওয়ার পর এরকম দেখায়, ঠিক আছে? এখানে যদি দেখাচ্ছে যে কপিং ফাইল অ্যান্ড ফোল্ডার 38%, হ্যাঁ। তো সমস্যা নাই, এই থিমটা পুরোপুরি আমাদের না হলেও সমস্যা নেই, কারণ আমরা তো আমাদের মেইন থিমটা নিব, ঠিক আছে? এই হলো বিষয়। তো এরকম যদি আবার দেখাই, তুমি আবার ইনস্টলে ক্লিক করবা, ইনস্টল করে আবার দিয়ে দিবা। তো আমরা দেখি আমাদের এটা পেয়েছি কিনা, আমাদের ওয়েবসাইটে যাই আগে। অ্যাকচুয়ালি এখানে পুরোপুরি দেখাবে, হ্যাঁ এখানে 100% হচ্ছে, 38% হওয়ার পরে দেখাচ্ছে, যেহেতু এখানে ফ্রি সার্ভিস, ফ্রি হোস্টিং, এই অনেক সময় অল্প একটু হওয়ার পর দেখায়। তারপর চেক করে দেখি আমাদের এটা পেয়েছি কিনা। আচ্ছা আমাদের এখনো পাইনি, সব ফাঁকা দেখাচ্ছে, ঠিক আছে? তো চলো আমরা হচ্ছে যে আবার যাই ওখানে,
আমরা এখানে কি আবার ইনস্টলে ক্লিক করি, কুইক ইনস্টল। বা চাইলে আমরা ব্যাকে আসতে পারি এখানে গিয়ে, ঠিক আছে, তুমি ব্যাকে আসতে পারো এখানে এইভাবে এসে দেখা যাচ্ছে ইনস্টল লেখা আছে, আবার ইনস্টলে ক্লিক করে দিলাম। যেহেতু ফ্রি জিনিস ব্যবহার করতেছো সার্ভার স্লো হবে, হ্যাঁ, এই ধরে ধারণ করতে হবে। আচ্ছা, এটা আবার চলে আসবে, দেখো এই যে, হ্যাঁ, আবার চলে আসছে এখানে। আবার এখানে গিয়ে আমি অ্যাডমিন দিলাম, ইউজার নেম আর পাসওয়ার্ড ADMIN অ্যাডমিন দিলাম, ঠিক আছে, সব কিছু দিয়ে দিলাম এখানে। আচ্ছা, এখানে গিয়ে ইনস্টলে ক্লিক করে দিলাম, তাহলে একটা ডিফল্ট একটা ইনস্টল হবে। এই যে আমি থেম সিলেক্ট করলাম, না করলে ডিফল্ট একটা ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, এখানে বলতেছে যে এগুলো অলরেডি চলে গেছে, ঠিক আছে, এই জন্য এখানে কি হয়েছে, মানে এগুলো হচ্ছে ডাবল দেখাচ্ছে। হ্যাঁ, এখানে সিলেক্টে ক্লিক করলাম, কুইক ইনস্টল এখানে ক্লিক করে দিলাম, ইনস্টল মানে এখানে মার্জ করে দিলাম, ঠিক আছে, মানে ওগুলো আগে থেকে দেখাচ্ছে, আগে পর্যন্ত হয়েছে, এটা আবার দেখাচ্ছে। ফ্রি জিনিসের একটু সমস্যা আছে, বুঝছো, তুমি যখন ক্লায়েন্টের প্রিমিয়াম করবা তখন এই সমস্যাগুলো হবে না। এই দেখো 38% থেকে বারবার ইয়ে হয়ে যাচ্ছে। ভিডিও চলছে আমাদের, এবার আমরা দেখি। এই চলে আসছে, হ্যাঁ, এই যে ওয়ার্ডপ্রেস সেটআপ চলে আসছে। অ্যাকচুয়ালি এইভাবে আসবে না, ঠিক আছে, ডিরেক্টলি তোমার চলে আসবে, ডিরেক্টলি এভাবে চলে আসবে, ঠিক আছে, মানে তোমার ওয়েবসাইট চলে আসবে। আমি লগ ইন করবো এবার, যেহেতু পুরোপুরি সবগুলো ফাইল আসে নাই, যে সমস্যাগুলো দেখাচ্ছে, যে আমরা লগ ইন করবো। আমি এখানে গিয়ে অ্যাডমিন লিখলাম, অ্যাডমিন, এখানে লিখলাম অ্যাডমিন, অ্যাডমিন, ঠিক আছে, রিমেম্বার করলাম, লগ ইন, ডন্ট সেভ। এই যে আমার চলে এসেছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে, ঠিক আছে, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। আমাদের সাইটটা দেখে একটু ভিজিট করে, ভিজিট ওয়েবসাইট, এই দেখো, ঠিক আছে, যেটা আমি ইনস্টল করেছিলাম চলে আসছে, এই যে, তাহলে অটোমেটিক আমাদের হয়ে গেল কিন্তু, ঠিক আছে, এই দেখো, এই যে রাজশাহী আইটি ডট, এই চলে আসছে সুন্দরভাবে, হ্যাঁ, দেখো রাজশাহী আইটি ডট, হ্যাঁ, unaux.com। এখন তুমি এই সাইটে তুমি যেখান থেকে ঢুকে, এটা অনলাইনে চলে গেছে কিন্তু, ঠিক আছে, তুমি যেখান থেকে ঢুকে এটা তুমি এটা দেখতে পাবা। তোমার যেখান থেকে ঢুকো, হ্যাঁ, আমরা যে নামে ডোমেইনটা পেলাম, হ্যাঁ, এখানে, ঠিক আছে, তো দিয়ে দিলাম এখানে কমেন্টসে দিয়ে দিলাম রাজশাহী আইটি ডট, হ্যাঁ, unaux.com। এই ঠিকানা তুমি যেখান থেকে ঢুকে এখন পাওয়া যাবা, কারণ আমরা এই ঠিকানা কি করেছি, আমাদের ওয়েবসাইট সাধারণ আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলেছি, একটা ডিফল্ট থিম দিয়েছি। আমাদের থিমটা কিভাবে দেবো এখানে, ঠিক আছে, তাহলে আমাদের থিমটাতে জন্য কি করতে হবে, এখানে আমাদের অনেকগুলো ওয়ে আছে, ঠিক আছে, তোমাদের সহজ সবচেয়ে ওয়েটা হচ্ছে তোদের শিখিয়ে দিয়েছি প্লাগইনের মাধ্যমে, হ্যাঁ, তো আমি যদি প্লাগইনের মাধ্যমে করতে চাই এটা, তাহলে কিভাবে করব, এই যে আমাদের পুরো ওয়েবসাইট চলে এসেছে এখানে দেখতে পাচ্ছ। তো আমি এগুলোর দরকার নেই আর আপাতত, ঠিক আছে, এই কেটে দিই, যেগুলো দরকার নেই সেই ট্যাবগুলো কেটে দিই আমরা। এখানে কন্ট্রোল প্যানেল, ঠিক আছে, এটা আমাদের ওয়েবসাইট,
আচ্ছা আমরা ড্যাশবোর্ডে যাই এখান থেকে। আচ্ছা এখানে আমাদের ইমেল অ্যাড্রেস আছে, থাকে সমস্যা নাই। আবার লগ ইন করতে বলছি আমাদের এখান থেকে, ADMIN অ্যাডমিন, ADMIN অ্যাডমিন সেভ করলাম। এই যে ঢুকে গেছি আমরা আমার ড্যাশবোর্ড। এখন দেখো এখানে যে কাজটা করতে হবে আমাদের, ও আচ্ছা রাকেশ আপনি তোমাদের দেখাই, আমরা ইনস্টল করলাম ঠিক আছে, আমরা দেখবো কোথায় ফাইলগুলো আমাদের কোথায় আছে। এটা একটা অপশন আছে ফাইল ম্যানেজার নামে এখানে, ঠিক আছে। এই যে অনলাইন ফাইল ম্যানেজার, এখানে ক্লিক করলে তুমি সবগুলো ফাইল দেখতে পাবো। আচ্ছা আমরা যে ইনস্টল করলাম এটা লোড হোক সমস্যা নেই। আমরা এখানে দেখি আমাদের ওয়েবসাইটে দেখি। আমরা এখন জাস্ট আমাদের ওয়েবসাইটে কীভাবে নিয়ে আসবো, এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অন্য একটা ওয়েবসাইট, তাই না? এটা লগ ইন করতে বলছে আবার নতুন করে আমাকে, ঠিক আছে। লগ ইন করলে দেখতে পাই পাসওয়ার্ড ডিরেক্টরি। আচ্ছা এটা পরে তোমাদের দেখাই, ঠিক আছে, এটা তোমাদের পরে দেখাই, তাহলে তোমাদের একসাথে মাথায় ধরবে না এটা। আচ্ছা এটা আমার দরকার নেই, সফটি প্লাস ডিলেট কেটে দিলাম। এখন দেখো এই যে আমাদের ব্লগ, এটা আমাদের ওয়েবসাইট, ঠিক আছে। তো আমরা কি করবো, এখানে গিয়ে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবো। তাহলে আমাদের কি করতে হবে, আমরা এখানে প্লাগইনসে আসলাম, অ্যাড নিউ প্লাগইনে এসে আমি একটা প্লাগইন নিয়ে আসি ওখান থেকে। অবস্থায় হচ্ছে আমরা এই যে অল ইন ওয়ান মাইগ্রেশন প্লাগইন যেটা, হ্যাঁ এটা হচ্ছে আমরা ইনস্টল করব আমাদের কোথায়। আচ্ছা আমাদের দেখো আপ টু 32 GB পর্যন্ত আছে। তোমরা যদি অনলাইন থেকে ইনস্টল করো এমনিতেই, তাহলে তোমাদের মাত্র কিন্তু 45 MB পাবা, 40-45 MB। তো তোমার সাইট যদি একটু বেশি বড় হয় তাহলে কিন্তু আপলোড করতে পারবা না। তো এই 32 GB পর্যন্ত এই অল ইন ওয়ান মাইগ্রেশন প্লাগইন তুমি কীভাবে পাবা, এই লিঙ্কটা তোমাদের আমি দিয়ে দিব, ঠিক আছে। আমি অনলাইন থেকে লিঙ্ক তোমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো, সেখানে তোমরা নিয়ে নিবা, নিয়ে এটা ডাউনলোড করে নিবা, ঠিক আছে। এখানে আমি গেলাম প্লাগইনে, আপলোড প্লাগইন, এখানে আসলাম, এখানে আসলাম ব্রাউজ প্লাগইন, এসে আমাদের ডেস্কটপে আসলাম, এসে অল ইন মাইগ্রেশন প্লাগইন আপ টু 32 GB। আচ্ছা জিপ করতে হবে, এটা এই ফাইলটা জিপ করতে হবে, জিপ করা নেই। তোমাদের সবসময় জিপ হতে হয়, জানো তোমরা এটা তো। আচ্ছা আচ্ছা এর ভিতরে আছে নাকি জিপ করা, ও জিপ করার ভিতরে। আচ্ছা ডাউনলোড লিঙ্ক মনে এখানে দেওয়া আছে, এই যে গিটহাবে ডাউনলোড লিঙ্ক তোমাদের এখনই দিয়ে দিচ্ছি, তোমরা ইয়ে করে নাও। আচ্ছা তো ডাউনলোড লিঙ্ক দিয়ে দিলাম, ঠিক আছে। এটা এটা আপ টু 32 GB পর্যন্ত এই যে গিটহাবতে ডাউনলোড করে নিবা, তাহলে তুমি নিজেরা কিন্তু খুঁজে পাবা না, হ্যাঁ। এই যে github.com অল অন মাইগ্রেশন প্লাগইন উইথ ইম্পোর্ট, এই জিনিসটা হচ্ছে 32 GB পর্যন্ত, হ্যাঁ। তোমরা এই লিঙ্কে ঢুকে ডাউনলোড করে নিবা, এই লিঙ্কটা তোমরা কপি করে রাখো এখন, ঠিক আছে। আর এমনি তোমার ম্যানুয়ালি যে তুমি এই অল ইন অল মাইগ্রেশন প্লাগইন ইনস্টল করলে কি হবে, ওখানে মাত্র 45 MB সাপোর্ট আছে, আর এটা তোমার 32 GB পর্যন্ত সাপোর্ট আছে, ঠিক আছে। এই হলো বিষয়। তো এটার মধ্যে এটা কি করলে ডাউনলোড করে, এই যে আমি ডাউনলোড করে রেখে দিয়েছি এখানে, আমি স্ক্রিন শেয়ার করি, তোমরা দেখতে পাচ্ছ এখানে। তা এটা আমার দরকার নেই, ডিলিট করে দিই। আর এটা এখান থেকে নিয়ে আসি, বাইরে নিয়ে আসি। এই যে এটা হচ্ছে আমার ডাউনলোড করা ফাইল, মাস্টার জিপ, হ্যাঁ। সরি কোথায় ক্লিক করে দিলাম। আচ্ছা আমরা এখানে আসলাম, এসে যে এখানে ব্রাউজ করতেছি যে আপলোড প্লাগইন, প্লাগইন আপলোড করবো আমরা। ডেস্কটপ, এই যে অল ইন ওয়ান মাইগ্রেশন ইনস্টল,
আচ্ছা আপলোডিং হচ্ছে, এই যে আমাদের ইনস্টল হয়েছে, প্লাগইন ইনস্টল সাকসেসফুল, ঠিক আছে, অ্যাক্টিভেট প্লাগইন। আচ্ছা এই যে আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এখানে কিন্তু আমাদের সাইটটা নাই, এখানে কি এক ডেমো সাইট ওয়েবসাইট আছে, বাট আমরা কি করবো এখানে গিয়ে আমরা এই যে এখানে গিয়ে ইম্পোর্ট করবো আমরা, ঠিক আছে। প্রথমে লোকাল হোস্ট থেকে কী করবা, এক্সপোর্ট করবা। লোকাল হোস্টে গিয়ে তোমার ওয়েবসাইটে ঢুকবা, এভাবে ঢুকে এটা ইনস্টল করলা, এক্সপোর্ট করবা। এখানে এক্সপোর্ট করলে কি হবে, পুরো ওয়েবসাইটটা এক্সপোর্ট হয়ে তখন ডাউনলোড করবা এখান থেকে। তোমার লোকাল হোস্টের যে ওয়েবসাইট আছে সেখানে এটা ইনস্টল করে এক্সপোর্ট করে ডাউনলোড করবা। ডাউনলোড করার পরে এই অনলাইনে তোমার যে ওয়েবসাইট করলে এখানে ফ্রি হোস্টিং, সেখানে আবার এটা ইনস্টল করে কি করবা, ওই লোকাল হোস্টের এক্সপোর্ট করা ফাইলটাকে ইম্পোর্ট করে দিবা, ঠিক আছে। ইম্পোর্ট করে দিলে কি হবে, তখন এসে দেখাচ্ছে অটোমেটিক তোমার ওয়েবসাইট এখন হয়ে গেল, ঠিক আছে, সব তথ্য সহ। তো চলো আমরা দেখি, আমাদের মনে একটা এক্সপোর্ট করা আসছিল, তোমার দেখিয়েছিলাম, আছে কিনা দেখি। এটা কোথায় রেখেছিলাম, এখানে না, মনে হয় এখানে। এখানে গিয়ে ডেভেলপমেন্ট 28-31 মধ্যে এপ্রিল, এই যে 31 মধ্যে ব্যাকআপ বাই অল ইন মাইগ্রেশন প্লাগইন, এটা তোমাদের শিখিয়েছিলাম যে এই প্লাগইনের মাধ্যমে কীভাবে ব্যাকআপ নিতে হয়, ঠিক আছে। এখানে আমার রাখা আছে, এটা এই যে দেখতে পাচ্ছ, এটা কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে গেলাম, নিয়ে রাখলাম। এটা আমার এক্সপোর্ট করা কিন্তু, ঠিক আছে। এক্সপোর্ট করে কি করেছি, আমি ডাউনলোড করেছি, ডাউনলোড করে এই ফাইলটা পেয়েছি, দেখো এই যে এই ফাইলটা পেয়েছি, লাস্টে ডব্লু প্রেস লেখা আছে, ডব্লু প্রেস। তাহলে এই যে আমরা এখান থেকে এক্সপোর্ট করে পেলাম, এখানে গিয়ে লোকাল হোস্ট থেকে এক্সপোর্ট করেছিলাম আমাদের ওয়েবসাইট, এক্সপোর্ট করে পেয়েছিলাম, কোনটা পেয়েছি, এইটাকে পেয়েছি। এটা কি করবো আমরা, আমাদের এখন অনলাইন সাইটে যাব, অনলাইন কোনটা, অনলাইন এটা আমার ওয়েবসাইট, এখানে কি আমরা ইম্পোর্ট করবো, এখানে গেলাম, ইম্পোর্টে ক্লিক করবো, এখানে ইম্পোর্টে ক্লিক করে দিলাম। ইম্পোর্টে ক্লিক করে লেখা আছে এখানে যে ইম্পোর্ট ফ্রম, এখানে ক্লিক করবা। আর ফাইল মানে কি, কম্পিউটার থেকে ফাইলে ক্লিক করে দিলাম। ফাইলে ক্লিক করে এখানে দেখো লেখা আছে আমাদের এই যে লোকাল হোস্ট রাশিয়া আইটি, এটা সিলেক্ট করে দেবো, এটা সিলেক্ট করার পরে ওপেন, ঠিক আছে। এই যে হচ্ছে, শুরু হয়ে গেছে ইম্পোর্ট। তো যেহেতু এটা মনে করো ফ্রি সার্ভার, একটু সময় লাগবে কিন্তু, হ্যাঁ, ওয়েট করতে হবে। এবার সম্পূর্ণ যখন হয়ে যাবে কাজ, তখন নেক্সট করে, ঠিক আছে, ওকে করে দিবা। ওকে করলে কি হবে, তখন দেখবা হুবহু তোমার যেরকম ডাটাবেস ছিল ওরকম ডাটাবেস হয়ে যাবে। তোমার ঠিক যেরকম কি ছিল, তোমার ঠিক যেরকম ওয়েবসাইট ছিল ঠিক ওই রকম ওয়েবসাইট হয়ে যাবে, হ্যাঁ। তখন এসে রিলোড করবো, এখানে রিলোড করলে দেখতে পাবো তোমার মতো ওয়েবসাইট পুরোপুরি রকম হয়ে গেছে, ওয়েবসাইট তুমি যেরকম চাচ্ছিলাম। এখানে সময় লাগবে একটু, ঠিক আছে। তো তোমরা এইভাবে সময় করে ফেলো, হ্যাঁ, এর তো সময় লাগবে। তোমাদের ক্লাস এখানে শেষ করে, কারণ এখানে এটা পুরোপুরি আপলোড হয়ে গিয়ে নেক্সট করে ওকে করে দিলে তোমাদের কাজ শেষ, ঠিক আছে। সুতরাং এটা সময় লাগবে, এই জন্য ক্লাস এখানে শেষ করছি। তোমরা এইভাবে সবগুলো তোমার ওয়েবসাইট একের পর এক তৈরি করে, ঠিক আছে, আপলোড করে আমাকে লিঙ্ক পাঠাবা। কোন লিঙ্ক পাঠাবা, এই যে এই লিঙ্ক পাঠাবা, এই তোমাদের লিঙ্ক মানে পাঠিয়ে দিচ্ছি, কপি করে, যে কপি করে পাঠাচ্ছি লিঙ্ক, হ্যাঁ। আর এই সাইটে গেলে তুমি দেখতে পাবা, এটা ডিলিট হবে না, এটা অনলাইনে, ঠিক আছে, অফলাইনে না। তো ঠিক সেইভাবে তোমরা কি করবা, আমাকে দেখাচ্ছি এইভাবে লিঙ্কগুলো পাঠিয়ে দেবো। কোথায় পাঠাবা, এই মেইলে পাঠাবা, অথবা তোমরা এখানে সে পাঠিয়ে দিবা আমাকে, ঠিক আছে, এখানে সে পাঠিয়ে দিবা। তো এই পর্যন্ত আমাকে একটাও লিঙ্ক পাঠাও নাই। ইজাজ যদি একটা দেখিয়েছিল দু একটা, যে সে তার ওই শোভন একটা ওয়েবসাইট ওখানে সে করেছিল, আমাকে দু একটা দেখিয়েছে, বাট রিসেন্টলি আমাকে দেখাও নি কেউ। আচ্ছা আমি আই থিঙ্ক পাঠিয়েছো বলছো, আচ্ছা দেখবো, আমি চেক করে দেখবো। আমাকে এইভাবে লিঙ্ক পাঠাবা, এই যে আমি যেমন আমার ওয়েবসাইটের ডোমেইন নেম, এই যে ডোমেইন নেম দিয়েছি না, বা ক্লায়েন্টকে এটাই দিতে হবে, বুঝলি। ক্লায়েন্ট যখন এটাতে দিবা, ক্লায়েন্ট কি করবা, এটাকে তো ক্লায়েন্ট সার্চ করবে, কিন্তু এইভাবে গিয়ে কীভাবে সার্চ করবে, এখানে গিয়ে তোমার এটা লিখবে ক্লায়েন্ট, এটা পেস্ট করে দিবে, সে পেস্ট করে দেবে, সার্চ করে দেখবে তোমার ওয়েবসাইট আসতেছে কিনা, বুঝো নাই, তোর ওয়েবসাইট দেখতে কেমন, বুঝো নি। এখানে যখন সার্চ করে দেবে তখন সে অটোমেটিক্যালি এবার ওয়েবসাইট চলে আসছে, এই যে অনলাইন থেকে রাশিয়া আইটি ডট, এটা হচ্ছে তোমার মেন সাইট। সাব ডোমেইন হোক বা মেইন ডোমেইন হোক, এটা আমাদের মেইন ডোমেইন হিসেবে কাজ করতেছে, ঠিক আছে, এগুলো বিষয়। তো তোমাদের এরকম একটা করলে হবে না, অ্যাটলিস্ট কয়টা হতে, 5 থেকে 7টা বা 8টা এরকম তোমার সাব ডোমেইন করে রেখে দাও,
যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবা। সাবডোমেন কিভাবে করো তোমাদের এখানে দেখালাম আমি, যে এই যে এখানে তোমার অপশান আছে কিন্তু, এই যে তোমার দেখালাম আমি, যে আমাদের এই যে এখানে গিয়ে এই যে ক্লায়েন্ট এরিয়া, এখানে গিয়ে তুমি ইচ্ছা মতো ক্রিয়েট করতে পারবা। ঠিক আছে, এখানে এখানে অপশান আছে, এখানে যে কন্ট্রোল প্যানেল আছে, এখানে অনেকগুলো বিষয় আছে, এখানে এখানে ক্রিয়েটের অপশান আছে। তুমি প্রতিবার দেখাচ্ছে ক্রিয়েট করে করে এখানে সাবডোমেন করে, যেখানে কন্ট্রোল প্যানেল আছে না, এই যে কন্ট্রোল প্যানেল, এখানে গিয়ে তুমি সাবডোমেন করবে। এখানে গিয়ে এখানে ক্লিক করলে সাবডোমেন অপশান আসবে। ঠিক আছে, আমি ক্লিক করলাম সাবডোমেইনে, দেখো মানে এটা আমাদের মেইন ডোমেইন, এটা আমাদের হচ্ছে মেইন ডোমেইন। ঠিক আছে, এটা মেইন ডোমেইন, এর আন্ডারে আমরা সাবডোমেইন করব। আচ্ছা এই দেখো ক্রিয়েট সাবডোমেইন, আমাদের মেইন ডোমেইন কোনটা, ওটা আমার মেইন ডোমেইন। ঠিক আছে, আর এটা হচ্ছে এই যে মেইন ডোমেইন, এখানে কি ক্রিয়েট সাবডোমেইন, এখানে তোমার সাবডোমেইন নাম লিখতে হবে। ঠিক আছে, ক্রিয়েট এ সাবডোমেইন, এভাবে ক্রিয়েট করলে তোমার অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। তোমাদের পরবর্তী দেখাবো কিভাবে সাবডোমেইন ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, এই হলো বিষয়। তোমার কাছে মেইন ডোমেইনটা থাকবে, তার পাশাপাশি সাবডোমেইন হবে। তো মেইন এই সাবডোমেইন করে করে তোমরা কি করবে, এই যে আপলোড হচ্ছে, এটা আমাদের ওয়েবসাইট আপলোড হচ্ছে। ঠিক আছে, এই হলো বিষয়। তো এটা আপলোড হয়ে গেলে দেখবা তোমরা এই ঠিকানা ঢুকবা, যেখান থেকে ঢুকবা, হ্যাঁ এই ঠিকানা যেখান থেকে ঢুকবা দেখবা অটোমেটিক্যালি আমাদের এই সাইট দেখতে পাচ্ছ। আমাদের এটা হচ্ছে আপলোড হচ্ছে, আমি কেটে দিলাম এটা। তাহলে আমাদের এখানে এই যে আপলোড হচ্ছে, 15% হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, একটু সময় লাগবে আপলোড হতে, এই হলো বিষয়। তো তাহলে তোমরা এইভাবে তোমরা করে ফেলো, সবাই করে ফেলো। ঠিক আছে, তোমাদের যেভাবে দেখালাম আমি, তোমাদের ইমেইলে সব কিছু আমি তথ্য পাঠিয়ে দিব, তোমরা ইমেইলে দেখবা। কারো যদি কোনো অসুবিধা হয় আমাকে নক করবে এক্সট্রাভাবে। ওকে, তাহলে আজকে আমরা ক্লাসে দেখলাম ডিয়ার স্টুডেন্টস কীভাবে অনলাইনে ফ্রি অ্যাকাউন্ট খুলে, অর্থাৎ ডোমেইন হোস্টিং, ফ্রি ডোমেইন হোস্টিং এই অ্যাকাউন্ট খুলে কীভাবে আমাদের ওয়েবসাইটগুলো আপলোড করতে পারি, আপলোড করে দেখাচ্ছি যে ক্লায়েন্টকে পোর্টফোলিও হিসেবে শো করতে পারি। ঠিক আছে, তাহলে তোমরা এভাবে করে ফেলো, আমাকে লিঙ্কগুলো সেন্ড করবা। আচ্ছা, তাহলে আজকে তোমাদের এই ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।